দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না। এই দেখুন পুরগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কতটা পাতলা হলে এরকমভাবে পুরগুলো দেখা যায়। দেখুন এই দেখুন ভিতরটা একবারে পুরো ঠাসা। এই দেখুন ভেতরটা হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের ডিম মোমো। তো অনেকেই দেখবেন খেতে প্রচুর ভালোবাসেন, অনেকেই নয় প্রায় সবাই কিন্তু এই মোমো খেতে খুব ভালোবাসে। কিন্তু করার একটা ঝামেলা থাকে, বা মোমোগুলোকে ভাঁজ করার যে ঝামেলা থাকে। তো আমি আজকে খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে এবং খুব সহজে যে কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, এবং তার সঙ্গে থাকবে মোমোর সস। তো পুরো রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো ময়দা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, পরিমাণ মতো আর কি। দিয়ে দিচ্ছি সাদা তেল। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। এই দেখুন ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। খুব নরম নয়, খুব শক্ত না, যেভাবে লুচি পরোটার আটা মাখা হয় সেইভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই মোমোর জন্য যে একটা সস লাগবে, প্রথমে আমি সেই সসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি লাগবে না, অল্প একটুখানি তেল দিলেই হয়ে যাবে। এখানে দেখুন আমি কেটে রেখেছি টমেটো, আর রেখেছি কয়েক কোয়া রসুন, আর এই শুকনো লঙ্কা। এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন এটা হালকা করে ভেজে নিয়েছি, আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন কত সহজেই খোসাগুলো উঠে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এই সয়া সসটা দিয়ে আমি আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। মোমোর পুরটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। দেখুন সবজিগুলো ভেজে নিয়েছি, আর এরকম এক পাশে সরিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি এরকম একটা ডিমটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন 2টো ডিমকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিমের পরিমাপে নুন। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে এটাকে আমি খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নেব।
দেখুন ডিমটা দিয়ে খুব ঝুরো ঝুরো করে ভাজা ভাজা করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পুর। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পুরটা রেডি করে নিয়েছি। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম এটাকে হাত দিয়ে আমি আর একটু ভালো করে ঠেসে নিচ্ছি। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। দেখুন এখান থেকে এরকম ছোট ছোট লেচি করে নিয়েছি। আপনারা এক কাজ করতে পারেন, বড় করে লেচি করে রুটির মতো বেলে নিয়ে আর ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েও করতে পারেন। আমি এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নিচ্ছি। দেখুন খুব পাতলা করে বেলতে হবে, যেরকম মোমো বেলা হয় আর কি। দেখুন এই যে এতটা পাতলা করে বেলে নিয়েছি। খুব যতটা সম্ভব খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। এরপরে এই যে এখানে পুরটা দেখুন, এখানে মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে মুড়ে নিচ্ছি এইভাবে। এই জায়গাটাতে একটু জল লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার এই যে ধারগুলো আছে এই ধারগুলো এইভাবে আমি মুড়ে দিচ্ছি। এইটা এইভাবে আটকে যাবে। এই দেখুন তৈরি হয়ে গেল আমার একটা মোমো। দেখুন সমস্ত মোমোগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এরপর একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এটাতে প্রথমে আমি তেল ব্রাশ করে নেব। চারদিকটা তেল দিয়ে দিয়েছি। এরপর এগুলো একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দেবো। এই সাইডটা লাগে দেখুন থালাটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। উনুনটা আমি আগে থেকে ধরিয়ে দিয়েছিলাম এবং কড়াটাতে জল দিয়ে দিয়েছি। দেখুন কড়ার জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে থালাটাকে আমি এভাবে চাপিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখুন মিনিট 15 পরে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে মোমোগুলো ঠিক হয়েছে কি না। দারুণ হয়েছে, দারুণ। দেখুন একটা হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখুন দারুণ সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা করে নিই নামিয়ে। হয়ে গেছে কিছুটা। এরপর আমি একটা একটা করে তুলে আর এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই ডিম মোমো রেসিপিটি। আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কাছে আনো, কাছে আনো, কাছে আনো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না। দেখুন পুরগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কতটা পাতলা হলে এরকমভাবে পুরগুলো দেখা যায়। দেখুন কীরকম লাগছে দেখতে, কেমন হয়েছে? হয়েছে দাঁড়ান একটা ভেঙে দেখাই।
এই দেখুন ভিতরটা একবারে পুরে ঠাসা, এই দেখুন ভেতরটা। এরপর খেয়ে বলি, খাওয়াটা যে জব্বর না, এই যে সসে ডুবিয়ে খাওয়া, সুপার হয়েছে, সুপার। আর কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কীরকম লাগলো, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।